নমস্কার বন্ধুরা, আমি পারমিতা। তোমরা দেখছো আমার চ্যানেল অরিমিতাস ওয়ার্ল্ড। তো অরিমিতাস ওয়ার্ল্ডে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে একদম খুব সকাল থেকে ব্লগটা শুরু করেছি। তো আজকে বাইরের ওয়েদারটা দেখতে পারছো, পুরো কুয়াশায় আচ্ছন্ন। যদিও এখন সকাল 7টা বেজে গেছে, তবুও চারিদিকের কুয়াশাময় একদম পরিবেশ। তো সকালবেলা ঘুম থেকে উঠে সোজা ব্রাশ নিয়ে বাইরে চলে যাচ্ছি, কেন এটাই হচ্ছে আমার সকালের প্রথম কাজ। ওঠো 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 ওঠো। ঘুম থেকে ওঠার কিছুক্ষণ পরে মেয়েও ঘুম থেকে উঠে গেছে। তো ও শুয়ে শুয়ে বিস্কিট খাচ্ছে, মা আমাকে চা দিয়ে গেল। তো আমি সেটা খাচ্ছিলাম আর ও সঙ্গে বিস্কিট নিয়েছিল একটা। এই বছর এই গাছগুলো একদম ভালো হয়নি। গত বছর খুব সুন্দর গাছ হয়েছিল, কিন্তু এই বছর ফুলগুলোর চেহারা দেখো একদম বাজে হয়েছে। তো এদিকে অনেকটা রোদ এসেছে, মানে সকালবেলা যেমন ভেবেছিলাম কিন্তু সেরকম হয়নি। এখন অনেকটা রোদ এসেছে, আর প্লাস রোদের তাপটাও অনেক বেশি। তো মেয়ের চাল ডাল ওখানে একটু নেড়ে দিয়েছি শুকোনোর জন্য। আর এখানে মেয়েকে স্নান টান করিয়ে দুপুরবেলা ওকে খাওয়াতে এসেছি। তো ওকে এখন ভাত খাওয়াচ্ছি। কিন্তু মেয়ে যত বড় হচ্ছে তত দুষ্টুমির শেষ নেই। ওর খাওয়া দাওয়ার প্রতি কোনো টানই দেখতে পারছি না আমি। মানে ছোটবেলায় যেমন সুন্দর খেত, আর এখন বড় হচ্ছে খাওয়া দাওয়া প্রায় কমেই গেছে। ওই ক্যাটটা খেয়ে নেবে। দাও, কি সুন্দর পাপ্পি, দেখেছো? খাবার চাইছে পাপ্পি, তোমার খাবার দেবো পাপ্পিকে? হ্যাঁ দেবো, পাপ্পিকে খাবার দাও, পাপ্পিকে খাবার দাও। ওই পাপ্পিকে ডাকো তো, পাপ্পিকে ডাকো। আয় পাপ্পি আয়। ওই ছোট পাপ্পি দেখো। ও বাবা, নেমে গেছে ছোট পাপ্পির কাছে। যাই হোক, মেয়েকে আর খাবারটা খাওয়াতে পারলাম না, আর ওই কুকুরছানাকে খাবারটা দিয়ে দিলাম। আর মেয়ে যখনই কোনো খাবার খাচ্ছে না, আমি ওকেই দিয়ে দিচ্ছি। আর আমি যখন যাই ওর পাশ দিয়ে, ও খাবারের জন্য আমার কাছে চলে আসে কেমন যেন। তো ওই জন্য আর একটু বেশি করেই দিই ওকে খাবারটা। আর এদিকে দেখো হয়েছে কাণ্ড, ঠেলায় না পড়লে বেড়াল তো গাছে ওঠে না। তো ঠেলায় নিশ্চয়ই পড়েছে, কিন্তু কি ঠেলায় পড়লো সেটা আমি নোটিস করতে পারিনি। তো গাছে উঠে পড়েছে। মনে হয় ওই সাইডে একটা কুকুর ছিল, ওকে দেখে। আর মেয়ে ওর কাছে যাবে, মেয়ে বেড়ালের কাছে বেড়াল ধরবে। দেখো, বেশ কয়েকদিন হয়ে গেছে বাপের বাড়িতে এসেছি, তো এইভাবেই শুয়ে বসে সময় কাটাচ্ছি আর কি। তো এরপরে ঘরে চলে এসেছি, আর এখন প্রায় সন্ধ্যা লেগে গেছে। আর মেয়ে টিউশন পড়াতেই দিচ্ছে না বোনকে। বোন কয়েকটা স্টুডেন্ট আছে ও টিউশন পড়ায়। তো এখানেও খুব ডিস্টার্ব করছে। তো ওকে এখন নিয়ে বাইরে যাব। পরে বোন চাউমিন করেছিল সন্ধ্যাবেলায়, তো এখন চাউমিন খেয়ে নিচ্ছি। আর এদিকে সবার সঙ্গে একটু গল্প গুজব করছি আর কি। মানে যেহেতু বাপের বাড়ি এসেছি, সেহেতু আমার তো অন্য কোনো কাজ বাজ কিছুই নেই। ওই জন্য আমি দুদিন ব্লগও শেয়ার করিনি তোমাদের সঙ্গে। কি ব্লগ করবো এখানে বলো? তো এই এখন বসে বসে খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর মেয়েকে নিয়ে তো আমার কোনো চিন্তাই নেই, জাস্ট ওকে খাইয়ে স্নান করিয়ে দিলেই হয়ে গেল। বাদ বাকি টাইম বাবা মাই রাখছে ওকে। তো বাবার কাছে সারাদিনই থাকেও, বাবা ঘুরিয়ে বেড়ানো সব কিছু করে। তো এখনও দেখো বাবা ওকে নিয়ে খেলা করছে। তো এই যে ও ভীষণ দুষ্টু হয়েছে, আর এখান থেকে ফিরলে আরও যে কত দুষ্টু হয়ে যাবে সেটাই আমি ভাবছি। মানে আমার একার পক্ষে রাখাটাই অসম্ভব। তো এরপরে চলে এলাম রান্নাঘরের সাইডে। মা করছে হচ্ছে পাটিসাপটা পিঠে। যেহেতু আমি চলে যাব, আগের দিন পিঠে খাওয়া হয়ে গেছে আমাদের, তো তবুও মা করছে পাটিসাপটা। কেননা মা জানে যেটা আমি ভালোবাসি, তার জন্য মা করে দিচ্ছে। আমি যদিও বলেছি যে করতেই হবে না পিঠে, আমার খাওয়া লাগবে না, মানে আমি খেয়েছি অনেক রকম পিঠে এবার। কিন্তু ওই যে মায়ের মন, সে কি আর থেমে থাকতে চায় বলো? মানে যতই হোক না কেন সমস্যা, সে করবেই।
তো সন্ধ্যাবেলা ঝটপট করে বানিয়ে নিয়ে চলে এসেছে। আর আমার মা পাটিসাপটা পিঠেটা খুব ভালো বানায়। ব্যাটারটা আমি আজকে রেডি করে দিয়েছি সম্পূর্ণ, মানে চাল গুঁড়ো করা থেকে শুরু করে সমস্ত কিছু মিক্সিং করে দিয়েছি মাকে আমি। আর মা এখন এক এক করে তৈরি করে নেবে। আমাদের এরকম শীতকালে পিঠে খেতে কার কার ভালো লাগে জানিও কিন্তু। আমার কিন্তু ভালোই লাগে পিঠে খেতে, কেননা এই শীতকালটাই এটা খাওয়া যায়। আর যেহেতু আমি মিষ্টি একটু পছন্দ করি, তার জন্য পিঠেগুলোও আমি খাই। আর আমার বোন একদমই মিষ্টি পছন্দ করে না, সাইডে বসে আছে, ও দেখছে তৈরি করা আজকে যে মা কীভাবে বানায়, ও শিখবে বলে, কিন্তু খাবে না একটু, কেন একটু মিষ্টি খায় না ও। যদিও আমি এইসব তৈরি করতে শিখে গেছি, কেননা শ্বশুরবাড়ি গিয়ে ওখানে আমার নিজেই করে খেতে হয় বেশিরভাগ টাইম, আর সবাইকে করে খাওয়াতেও হয়, তার জন্য শিখেও গেছি আমি। বাপের বাড়ি মানে আবদার এইসব কিছু। আমি কিন্তু মুখ ফুটে কখনো কিছু বলি না যে আমার এটা লাগবে বা আমার এটা ইচ্ছে করছে। মা নিজে থেকেই সমস্তটা কিছু করে দেয়, কেন জানি মা অনেকটাই যে আমার কি পছন্দ নয় সেটা সম্পূর্ণটাই সব থেকে বেশি মাই জানে। রান্নাবান্না কমপ্লিট করে আমরা ঘরে চলে এলাম, আর এদিকে মা বাবা মেয়েকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। মানে ওই যে ওদের সময়টা সারাদিন একে নিয়েই কেটে যাচ্ছে, আমার কোনো চিন্তা করতে হচ্ছে না, আমি জাস্ট এক কোনায় বসে নিজের মতো করে মজা করছি। আর মেয়ে যেহেতু নতুন নতুন দাঁড়াতে শিখেছে, ওর কিন্তু খুব ইচ্ছা করছে বারে বারে দাঁড়াবে। এইভাবে প্রায় 1 ঘন্টা খেলা করেছে, মানে বারে বারে পড়ছে আর উঠে দাঁড়াচ্ছে, আর দেখছি 2-1 পা গুটি গুটি পাও ফেলছে। তো এই হচ্ছে আজকের সন্ধ্যা রাত, এইভাবে আমরা কাটিয়ে দিচ্ছি। না 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 ওই যাও এই কালারের। সন্ধ্যার পর থেকে মেয়ে যে পরিমাণ টয়লেট করে কি হয়, একটা একটা করে মোজা ভিজে যায়। তো মোজা যেগুলো শুকনো ছিল সামনের উপরে ছিল, ও নিজে থেকেই দেখো পরতে চাইছে মোজাটা। বাপের বাড়িতে আছি বললামই, কোনো কাজকর্ম নেই, এইভাবে বসে সবাই মিলে সময় কাটাচ্ছি। তো বেশ ভালো সময় কাটছে, শুয়ে বসে আছি। আর মেয়ে এখন দাঁড়াবে, দাঁড়ানোর পরে হাঁটতে চাইবে, কত কিছু করতে চাইছে দেখো। পড়েননি তো। পরে আবার ও হাঁটিও করতে চাইছে। তো এই নিয়ে আমাদের প্রায়, ও যতক্ষণ না ঘুমোবে ততক্ষণ সময় কাটবে। তো আমি এইভাবে আমার মেয়েকে নিয়ে বাপের বাড়িতে সময় কাটাচ্ছি। তো তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, আর একটা কমেন্টের মাধ্যমে জানিও যে তোমাদের কেমন লাগছে। আর যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণ তোমরা সুস্থ থেকো এবং ভালো থেকো। ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। সবাইকে টাটা।